নমস্কার বন্ধুরা। আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব কিভাবে স্পার্ম কাউন্ট বাড়ানো যায়, হাউ টু ইনক্রিজ স্পার্ম কাউন্ট। পিতৃত্বের যাত্রা শুরু করা জীবনের একটা উত্তেজনাপূর্ণ অধ্যায় এবং শুক্রাণুর স্বাস্থ্যকে প্রভাবিত করে এমন কারণগুলি বোঝা এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিক। শুক্রাণু নতুন জীবনের সেই ক্ষুদ্র অবদানকারী, জীবনধারা পছন্দ থেকে শুরু করে পরিবেশগত কারণ পর্যন্ত বিভিন্ন উপাদান দ্বারা প্রভাবিত হয়। এই ব্লগে আমরা স্বাভাবিকভাবে শুক্রাণুর সংখ্যা বাড়ানোর সহজ কিন্তু কার্যকর উপায়গুলি অন্বেষণ করব, যারা তাদের প্রজনন স্বাস্থ্যকে অপটিমাইজ করার লক্ষ্যে তাদের জন্যে ব্যবহারিক অন্তর্দৃষ্টি প্রদান করব। কি শুক্রাণু স্বাস্থ্য নির্ধারণ করে? শুক্রাণু স্বাস্থ্য বিভিন্ন কারণ দ্বারা প্রভাবিত হয়, যেমন তাপমাত্রা। শুক্রাণু তাপমাত্রার প্রতি সংবেদনশীল। অন্ডকোষ শরীরের বাইরে অবস্থিত, কারণ শুক্রাণু শরীরের তাপমাত্রার চেয়ে শীতল হওয়া প্রয়োজন। গরম স্নান, সনাবাত বা টাইট অন্তর্বাস এড়িয়ে চলুন, যা অন্ডকোষের তাপমাত্রা বাড়াতে পারে। পুষ্টি খাওয়া, যেমন সুষম খাদ্য শুক্রাণু স্বাস্থ্য সহ সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করে। জিঙ্ক, ভিটামিন সি, ফোলিক অ্যাসিডের মতো পুষ্টিগুণ শুক্রাণু উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিরোধ করার জন্য পর্যাপ্ত জল পান করা গুরুত্বপূর্ণ। নিয়মিত কার্যকলাপ বা শারীরিক কার্যকলাপ প্রজনন স্বাস্থ্য সহ সাধারণ সুস্থতার প্রচার করে। যাই হোক, অত্যাধিক তীব্র ব্যায়াম শুক্রাণু ততোধিক প্রভাবিত করতে পারে, তাই সংযম চাবিকাঠি। তামাক, বিনোদনমূলক ওষুধ শুক্রাণুর ক্ষতি করতে পারে। অ্যালকোহল গ্রহণ সীমিত করুন, কারণ অতিরিক্ত অ্যালকোহল শুক্রাণুর গুণমানকে প্রভাবিত করতে পারে। স্ট্রেস ম্যানেজমেন্ট, দীর্ঘস্থায়ী চাপ প্রজনন স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। শিথিলকরণ কৌশল, ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম স্ট্রেস পরিচালনা করতে পারে। ওজন ব্যবস্থাপনা, একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম ওজন এবং অতিরিক্ত ওজন উভয় অবস্থায় শুক্রাণু উৎপাদনকে প্রভাবিত করতে পারে। টক্সিন এড়ানো, পরিবেশগত বিষাক্ত পদার্থ, কীটনাশক এবং বিভিন্ন রাসায়নিকের এক্সপোজার শুক্রাণুর ক্ষতি করতে পারে। ক্ষতিকারক পদার্থের সাথে কাজ করার সময় প্রতিরক্ষামূলক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবেন। নিয়মিত যৌন কার্যকলাপ শুক্রাণু স্বাস্থ্য সমর্থন করে। উর্বরতাকে প্রভাবিত করতে পারে এমন যৌন সংক্রমণ যৌন সংক্রমণ প্রতিরোধ করতে নিরাপদ যৌন অভ্যাস করুন। ভালো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সংক্রমণ প্রতিরোধ করে, যা প্রজনন অঙ্গগুলির ক্ষতি করতে পারে। গরম টব বা গরম স্নান এড়িয়ে চলতে পারেন, যা শুক্রাণুকে প্রভাবিত করতে পারে। নিয়মিত চেক আপও করতে পারেন। নিয়মিত মেডিকেল চেক আপ বা সম্ভাব্য সমস্যাগুলিকে শনাক্ত করতে দ্রুত সমাধান করতে পারে। শুক্রাণুর স্বাস্থ্য বজায় রাখতে কি করবেন না? শুক্রাণুর স্বাস্থ্য বজায় রাখার জন্য আপনাকে কিছু জিনিস এড়িয়ে চলতে হবে, যেমন ধূমপান। সিগারেট ধূমপান শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতা হ্রাস করতে পারে, কমাতে পারে এবং শুক্রাণুর ডিএনএ ক্ষতি করতে পারে। অতিরিক্ত অ্যালকোহল সেবন, অতিরিক্ত অ্যালকোহল পান করা টেস্টোস্টেরনের মাত্রা কমাতে পারে, শুক্রাণু উৎপাদনকে প্রভাবিত করতে পারে এবং অস্বাভাবিক শুক্রাণুর আকৃতির দিকে নিয়ে যেতে পারে। অত্যাধিক জাঙ্ক ফুড খাওয়া এবং পর্যাপ্ত পুষ্টি না পাওয়া শুক্রাণুর গুণমান কমাতে পারে। স্ট্রেস, উচ্চ চাপের মাত্রা শুক্রাণুর উৎপাদনের জন্যে প্রয়োজনীয় হরমোন সাথে হস্তক্ষেপ করতে পারে। টক্সিনের এক্সপোজার, রাসায়নিক কীটনাশক যেটি আগে বলেছি সেইটি ক্ষতি করতে পারে। পুরুষের উর্বরতার সমস্যার কারণ কি? এখানে কিছু কারণ রয়েছে যা পুরুষের উর্বরতার সমস্যার অবদান রাখতে পারে। কম শুক্রাণুর সংখ্যা, খুব কম শুক্রাণু থাকা পরিবারের শুরু করা কঠিন করে তুলতে পারে। অলস গতিশীলতা
শুক্রাণু যদি ধীর গতির সাঁতারু হয়, তাহলে ডিম্বাণু পর্যন্ত পৌঁছানো একটি ধীর গতি হয়ে যায়। অদ্ভুত আকৃতির ডিম্বাণু, অস্বাভাবিক কিছু আছে, অস্বাভাবিক আকারের শুক্রাণু প্রজনন রিলেতে লড়াই করতে পারে। ইরেকশন বা ইরেকটাল ডিসফাংশন, এইগুলো জিনিস পেতে বা রাখতে অসুবিধা শিশুর শরীর প্রক্রিয়া প্রভাবিত করতে পারে। অন্ডকোষের সমস্যা, বাচ্চা তৈরির কারখানার সমস্যা, যেমন অন্ডকোষ উৎপাদন, এটি প্রভাবিত করতে পারে। কিভাবে স্পার্ম কাউন্ট বাড়ানো যায় তার কিছু উপায় বলছি। এখানে প্রাকৃতিক শুক্রাণুর সংখ্যা বাড়ানোর কিছু উপায় রয়েছে, যেমন সর্বোত্তম পুষ্টি, শুক্রাণুর স্বাস্থ্যের শুক্রাণু উৎপাদন সমর্থন করার জন্যে ফল, শাকসবজি, পুরো শস্যের উপর ফোকাস করুন এবং একটি পুষ্টি সমৃদ্ধ খাবার বজায় রাখুন। নিয়মিত ব্যায়াম করুন। সামগ্রিক সুস্থতাকে উন্নতি করতে উচ্চতর শুক্রাণুর সংখ্যায় অবদান রাখতে নিয়মিত শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন। তাপমাত্রা ব্যবস্থাপনা, শ্বাস প্রশ্বাসের আন্ডারওয়্যার বেছে নিন। শুক্রাণুর স্বাস্থ্যের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করতে অতিরিক্ত তাপের দীর্ঘায়িত এক্সপোজার এড়িয়ে চলুন। মানসিক চাপ সৃষ্টি প্রয়োগ করুন। চাপ ব্যবস্থাপনা, শুক্রাণুর সংখ্যার ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাবগুলি প্রশমিত করার জন্য ধ্যান ও যোগের মতো কৌশল আছে। ওজন রক্ষণাবেক্ষণ করুন, ওয়েট ম্যানেজমেন্ট, ধূমপান এড়িয়ে চলুন, পরিমিত অ্যালকোহল সেবন করুন, অ্যালকোহল গ্রহণকে মাঝারি মাত্রায় সীমিত করে নিয়ে আসুন, কারণ অতিরিক্ত অ্যালকোহল শুক্রাণুর পরিমিতিগুলোকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। হরমোনের ভারসাম্য অপটিমাইজ করতে শুক্রাণু উৎপাদন সহ শরীরের প্রাকৃতিক প্রক্রিয়াগুলোকে সমর্থন করার জন্য পর্যাপ্ত ঘুমকে অগ্রাধিকার দিন। হাইড্রেশনের গুরুত্ব। সঠিক হাইড্রেশন নিশ্চিত করুন, কারণ এটি প্রজনন, স্বাস্থ্য, সামগ্রিক শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য মৌলিক। অতিরিক্ত এক্সপোজার এড়িয়ে চলুন। শুক্রাণুর গুণমান রক্ষা করার জন্যে পরিবেশগত বিষাক্ত পদার্থ এবং ক্ষতিকারক রাসায়নিকের এক্সপোজার কমিয়ে দিন। সম্পূরক বিবেচনা। শুক্রাণুর স্বাস্থ্য উন্নত করতে পেশাদার নির্দেশনায় জিঙ্ক, ফোলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপযুক্ত সম্পূরকগুলি অন্বেষণ করুন। কৌশলগত ঘনিষ্ঠতা অনুশীলন করুন। সর্বোত্তম শুক্রাণু জীবনী শক্তি বজায় রাখার জন্যে অত্যাধিক পরিপূর্ণ সেশন এড়িয়ে নিয়মিত সংযোগ স্থাপন করে অন্তরঙ্গতার জন্য একটি ভারসাম্য পদ্ধতি বজায় রাখুন। তাহলে আজকে যেটা আলোচনা করছিলাম যে শুক্রাণু কিভাবে বাড়ানো যায়। ভিটামিন সি একটি শক্তিশালী অক্সিডেন্ট হিসাবে ভিটামিন সি অক্সিডেটিভ স্ট্রেসের কারণে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে, যা হৃদরোগ এমনকি বন্ধ্যাত্বের মতো সমস্যা হতে পারে। এছাড়া ভিটামিন ডি, এটাও কিন্তু টেস্টোস্টেরন কম থাকার সম্ভাবনা বেশি যদি ভিটামিন ডি কম থাকে, যা শুক্রাণুর সংখ্যা কম হতে পারে। একটি সমীক্ষা দেখা গেছে 1 বছরের জন্যে ভিটামিন ডি গ্রহণের ফলে টেস্টোস্টেরনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। মেথি, এটি সমীক্ষা দেখা গেছে যে টেস্টোস্টেরন মেথির নির্যাস থেকে তৈরি একটি সম্পূরক টেস্টোস্টেরনের মাত্রা, যৌনতা, কার্যকারিতা এবং যৌন ক্রিয়াকলাপ বাড়িয়ে তোলে। এটি হরমোনের সমস্যাগুলির কারণে কম শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতার সাথে সাহায্য করতে পারে। দস্তা, জিঙ্কের পরিপূরকগুলি শুক্রাণুর সংখ্যা এবং টেস্টোস্টেরনের মাত্রা উভয়ই বাড়াতে দেখা গেছে, এবং বিশেষ করে যাদের ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে জিঙ্ক শুক্রাণুর ক্ষতি করতে পারে। অত্যাধিক জিঙ্ক, তাই সঠিক ডোজ হিসাবে জিঙ্ক খাওয়া উচিত। অশ্বগন্ধা, একটি গবেষণায় 3 মাস ধরে প্রতিদিন অশ্বগন্ধা গ্রহণকারী পুরুষদের শুক্রাণুর সংখ্যা 150% বৃদ্ধি হয়েছে এবং গতিশীলতার 50% উন্নতি লক্ষ্য করা গেছে। তো সেটাই বললাম যে লাইফস্টাইলে সহজ সামঞ্জস্য, এমন একটি সুষম খাদ্য বজায় রাখা, স্ট্রেস
পরিচালনা করা গভীরভাবে প্রভাব ফেলতে পারে। মনে রাখবেন, পিতৃত্বের পথটি প্রতিটি ব্যক্তি এবং দম্পতির জন্য অনন্য এবং প্রয়োজনে পেশাদার নির্দেশনা চাওয়া একটি বিজ্ঞ সিদ্ধান্ত। তাহলে অনেকে বলে যে কোন খাবার বেশি শুক্রাণু তৈরি করে, যেমন ডিম, পালং শাক, কলা, ডার্ক চকলেট, আখরোট, সাইট্রাস ফলের মতো খাবার শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং গুণগত মান উন্নত করতে পরিচিত। এই খাবারগুলিতে জিঙ্ক, ফোলেট, অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি রয়েছে, যা শুক্রাণুর স্বাস্থ্যের জন্য অপরিহার্য। কোন কারণগুলি শুক্রাণুর সংখ্যাকে প্রভাবিত করতে পারে? ধূমপান, অত্যাধিক অ্যালকোহল সেবন, মানসিক চাপ, খারাপ ডায়েট, ব্যায়ামের অভাব, স্থূলতা এবং পরিবেশগত বিষাক্ত পদার্থে যেমন রাসায়নিক বা বিকিরণ এক্সপোজারের মতো কারণগুলি শুক্রাণুর সংখ্যা কমিয়ে দিতে পারে। সংক্রমণ বা হরমোনের ভারসাম্যহীনতার মতো কিছু চিকিৎসা অবস্থাও শুক্রাণুর উৎপাদনকে প্রভাবিত করে। খাদ্য তালিকাগত পরিপূরক গ্রহণ করলে কি শুক্রাণুর সংখ্যা বা উর্বরতা উন্নত হবে? হ্যাঁ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন ডি, ওমেগা এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মতো কিছু খাদ্য তালিকাগত সম্পূরক শুক্রাণুর সংখ্যা এবং উর্বরতা উন্নত করতে পারে। যাই হোক, পরিপূরকগুলি আপনার জন্যে সঠিক কিনা তা নিশ্চিন্ত করতে একজন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা ভালো। কোনো পানীয় শুক্রাণু বাড়াতে পারে? অ্যান্টিঅক্সিডেটিভ সমৃদ্ধ পানীয় যেমন গ্রিন টি, ডালিমের জুস বা বেরি, সবুজ শাক তৈরি স্মুদি শুক্রাণুর গুণগত মান উন্নত করতে সাহায্য করতে পারে। প্রচুর জল পান করলে হাইড্রেটেড থাকা সামগ্রিক প্রজনন স্বাস্থ্যকে সমর্থন করে। বাড়িতে শুক্রাণুর সংখ্যা কীভাবে পরীক্ষা করবেন? হোম স্পার্ম টেস্ট কিট পাওয়া যায়, যা শুক্রাণুর সংখ্যা পরিমাপ করতে পারে। এই কিটগুলি সাধারণত একটি বীর্যের নমুনা সংগ্রহ করা এবং শুক্রাণুর ঘনত্ব মূল্যায়ন করতে পারে। এবং এছাড়া 24 ঘন্টায় কত শুক্রাণু উৎপন্ন হয়? পুরুষেরা প্রতিদিন লক্ষ লক্ষ শুক্রাণু তৈরি করে। গড়ে শরীরে প্রতিদিন প্রায় 100 থেকে 200 মিলিয়ন শুক্রাণু উৎপাদন করতে পারে। তবে সঠিক সংখ্যা পৃথককরণের উপর নির্ভর করতে পারে, সেটি পরিবর্তিত হতে পারে। তাহলে এটাই আলোচনা হলো যে ধূমপান বাদ দিতে হবে, অ্যালকোহল বাদ দিতে হবে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সেটি খেতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রাণুকে ফ্রি র্যাডিক্যালস এর কারণে সৃষ্টি থেকে রক্ষা করে এবং শুক্রাণুর গুণগত মান অনেক উন্নত করে। এর মধ্যে কী কী আছে? বেরি আছে, লেবু জাতীয় ফল আছে, শাকসবজি আছে, পালং শাক, ব্রোকলি, গাজর, বাদাম, আমন্ড, আখরোট এবং বীজ, সূর্যমুখীর বীজ, কুমড়োর বীজ, এগুলো কিন্তু খুব ভালো। জিঙ্ক শুক্রাণু উৎপাদন করে। টেস্টোস্টেরন মাত্রার জন্য জিঙ্ক একটি অপরিহার্য খনিজ। এটি শুক্রাণুর সংখ্যা, স্থূলতা, সচলতা এবং গঠন করতে পারে ভালো। ভিটামিন সি, ভিটামিন সি খুব সাহায্য করে। ভিটামিন ইও খুব সাহায্য করে এবং যেটা আমি বললাম যে বাদাম খেতে হবে, আমন্ড, সূর্যমুখীর বীজ, কুমড়োর বীজ, পালং শাক, অ্যাভোক্যাডো। ফোলেট আছে, ফোলেট যা একটি বি ভিটামিন এবং ডিএনএ সংশ্লেষণ এবং শুক্রাণু কোষগুলি বিভিন্ন কোষের বৃদ্ধির জন্য অপরিহার্য। পাতাযুক্ত সবুজ শাকসবজি, পালং শাক, কেল, লেবু জাতীয় ফল, ডাল, গোটা শস্য খেতে হবে। টমেটোতে প্রাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন শুক্রাণুর মান উন্নত করার জন্যে সম্পর্কিত। সেই জন্যে টমেটো সস, তরমুজ, জাম্বুরা এগুলো খুব হেল্পফুল ফর ইনক্রিজিং দ্য স্পার্ম। তাহলে এটাই বললাম। আর শুক্রাণুর সংখ্যা বাড়াতে কী কী ফল আছে আমি একটু বলে দিই। তার মধ্যে আছে লেবু জাতীয় ফল, কমলা, জাম্বুরা লেবু, কলা, ডালিম, অ্যাভোক্যাডো, আঙুর, তরমুজ, টমেটো, গোগিবেরি, স্ট্রবেরি, আম, পেয়ারা, বেল পেপার, ব্লুবেরি, এই সমস্ত শুক্রাণুর সংখ্যা বাড়ায় এ সমস্ত খেলে। এবং
শুক্রাণুর স্বাস্থ্য বজায় রাখার জন্য উপায় একবার বলে দিই। স্বাস্থ্যকর ওজন, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, মদ তামাক সেবন সীমিত করুন, মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন, পর্যাপ্ত ঘুমন এবং বিষাক্ত পদার্থ এড়িয়ে চলুন, যৌনবাহিত সংক্রমণ থেকে রক্ষা থাকুন, ঢিলেঢালা অন্তর্বাস করুন। এই হলো কথা। তাহলে এর মূল কথাটা কি দাঁড়ালো? পুরুষদের মধ্যে বন্ধ্যাত্ব একটি বেশ সাধারণ সমস্যা এবং এটি বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করছে। তাই আপনার যদি প্রজনন সংক্রান্ত সমস্যা থাকে তবে একটি কাজ আপনি করতে পারেন, তা হলো আপনার জীবনযাত্রার দিকে মনোযোগ দেওয়া এবং শরীরের গুরুত্বপূর্ণ শারীরিক অবস্থা ঠিক রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো। তবে শুধুমাত্র খাদ্যাভ্যাস শুক্রাণুর বৃদ্ধি নিশ্চয়তা দিতে পারে না। ভালো ফলাফল করার জন্য আপনার দৈনন্দিন রুটিনে উর্বরতা বৃদ্ধিকারী খাবার যোগ করুন, একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুশীলন করুন। তাহলে যেটি আজকে আলোচনা করলাম সেইভাবে চলার চেষ্টা করুন। এবং যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমার ইনফরমেটিভ ভিডিও কোনোভাবেই কোনো ওষুধ বা কোনো ট্রিটমেন্টের কোনো বিকল্প এটা নয়। এটা জাস্ট অনলি ফর ইনফরমেটিভ ভিডিও। আপনাদের ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটি করি এবং সবসময় ভালো থাকার জন্যে কোন খাদ্য গ্রহণ করবেন, কোন খাদ্য কোন ওষুধ আপনাদের শরীরের পক্ষে সঠিক উপযোগী, সেটা একমাত্র একজন ডাক্তারবাবুই বলতে পারবেন। তাই জীবনে সুস্থ থাকতে গেলে প্রতি পদক্ষেপে প্রতি পদে পদে আমার অনুরোধ যে আপনারা বিশেষজ্ঞ এবং অথবা ডাক্তারবাবুর পরামর্শ নিন, কারণ ডাক্তারবাবুই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন, যার ফলে আপনি একটা স্বাস্থ্যকর জীবনযাত্রা গ্রহণ করতে পারেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। আর আমি খুব আনন্দ পাই যে আমার ভিডিওটা বিভিন্ন বাংলাদেশ থেকেও সবাই দেখছে এবং অ্যাপ্রিসিয়েট করছে। অনেক ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।